সবার সামনে পিসিমুনির গায়ে এসি ঢেলে দিল সমরেশ। দেখে চমকে গেল পারুল, রায়ন সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সমরেশ পিসিমুনিকে ইমোশনাল কথাবার্তা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে। ঠিক তখনই শিরিন সমরেশকে মেসেজ দেয় যে সেখানে পারুল আর রায়ান থাকতে পারে। তখন সমরেশ এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ওদিকে পিসিমুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে গেলেই পারুল বলে, দেখেছো আমার পিসিমণিকে কাঁদানো না, দেখাচ্ছি মজা। তখন সমরেশ বেরিয়ে গেলে রায়ান বলে, পারুল ও তো বেরিয়ে যাচ্ছে, পালাচ্ছে, দেখ পালাচ্ছে। তখন পারুল বলে, চল আমাদের পিছু নিতে হবে, কোন রুমে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তখন রায়ান বলে, শোন, কোন রুমে যাবে সেটা তো না হয় দেখলাম, কিন্তু কি কথাবার্তা হবে, কার সঙ্গে কথা বলবে সেটা কি করে জানবো। তখন পারুল বলে, আরে আমি মল্লার ভাইকে বলে একটা অডিও চেপে এনে রেখেছিলাম, সেটাই ওর রুমে রাখতে হবে, বুঝতে পেরেছিস, চল। এই বলে চলে গেলেই শিরিনের পাঠানো গুন্ডারা এসে সেই জায়গায় রায়ান আর পারুলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। তখনই গুন্ডাগুলো বলে, এখানেই তো থাকার কথা, কিন্তু কেউ নেই তো। ওদিকে সমরেশ নিজের রুমে গিয়ে মদ খেতে থাকে আর আনন্দ করতে থাকে, আর নিজের মনের সুখে কথা বলতে থাকে যে কৌশালীর জন্য ৫ লক্ষ টাকা পেয়েছি, একটু আরামাইশ করি, আরও তো টাকা আসবে, কাজ তো শুরু হয়েই গেছে। তখনই দেখা যাবে গুন্ডারা বাইরে দাঁড়িয়ে আছে। তখনই শিরিন ভাড়া করা গুন্ডাদেরকে ফোন করে আর বলে, রায়ন আর পারুল এসেছে। তখনই গুন্ডাগুলো বলে, না ম্যাডাম, আমরা তো দাঁড়িয়ে আছি একদম ওই ৫০৫ নাম্বার রুমের বাহিরে, আসলে তো ওনার সঙ্গে দেখা করতে আসলে তো এখান দিয়ে আসবে, তার জন্যই। তখন শিরিন বলে, ঠিক আছে, ওরা আসলেই না একদম সঙ্গে সঙ্গে শ্যুট করে দেবে, আর সুখবরটা আমাকে জানাবে, ঠিক আছে, ফোন করে। তখন গুন্ডাগুলো বলে, ঠিক আছে ম্যাডাম। এই বলে ফোন রেখে রায়ন পারুলের ছবি দেখতে থাকে। ঠিক তখনই রায়ন আর পারুল ছদ্মবেশ নিয়ে সমরেশের রুমের বাহিরে আসে। তখনই সমরেশ কলিং বেল চাপলেই সমরেশ বলে, এখন আবার কে আসলো। তখন দরজা খুললেই পারুল বলে ওঠে, রুম ক্লিনিং স্যার। তখন সমরেশ বলে, না দরকার নেই। তখন রায়ন বলে, স্যার বেশি সময় লাগবে না, ৫ মিনিট লাগবে, করে নিন না। তখন সমরেশ বলে, ঠিক আছে, এসে পড়ো। তারপরে রায়ন পারুল রুম ক্লিনিং করতে থাকে। তখন পারুল মনে মনে বলে, কি মদ খাচ্ছে দেখো, পিসিমণির জন্য ছিটে ফোটা দুঃখের ছাপও তো দেখছি না। আমি জানি তো এ লোকটা ধান্দাবাজ, কিন্তু এই চিপটা তো ভালো জায়গায় রাখতে হবে, যাতে সব কথা শুনতে পারি। এই বলেই পারুল চিপটা রেখে দেয় সেখানেই। সেখান থেকে তারপরে ওরা বেরিয়ে আসে। ওদিকে গুন্ডাগুলো শিরিনের সঙ্গে কথা বলতে থাকে। তখনই রায়ন আর পারুল সেখান থেকে বেরিয়ে গেলেই শিরিন বলে, কি পেয়েছো ওদের? তখন গুন্ডাগুলো বলে, না ম্যাডাম, আমরা তো দাঁড়িয়ে আছি, কোথায় পেলাম তো। তখন শিরিন বলে, তাহলে কি রায়ানের মা আন্টি আমাকে মিথ্যে কথা বলল, নাকি ভুল খবর দিল। ওদিকে কৌশালী বাড়িতে গিয়ে দাদুকে বলে, না বাবা, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। তখন দাদু বলে, এটা তুই কথা বললি খুকু, আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন কথা বলছিস? আত্মীয় স্বজন সবাই জানে, আর ওই ছেলেকে না আমার কোনো কালেই ভালো লাগেনি। তখনই কৌশালী বলে, না না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, তাহলে যে অনিরুদ্ধকে ঠকানো হবে, আর তাছাড়া সমরেশ এখনও আমার জন্য বিয়ে না করে আছে, আর আমি কিনা বিয়ে করে নেব, এটা কি হলো। তখনই পারুল বলে, আচ্ছা পিসিমণি, আপনি কি করে শিওর হচ্ছেন যে উনি বিয়ে করেনি, কোনো প্রমাণ আছে আপনার কাছে? তখন পিসিমণি বলে, না, কোনো প্রমাণ নেই। তখন পারুল বলে, শুনুন পিসিমণি, ওনার চাকচিক্য দেখে মনে হচ্ছে যে উনি কোনো চাকরি করে, তাহলে এত বছরে কেন আপনার সঙ্গে কোনো যোগাযোগ করলো না, কেন করলো না? হ্যাঁ, হয়তোবা অনিরুদ্ধ স্যারের মতো বড় চাকরি করে না, কিন্তু কোনো না কোনো চাকরি তো করে। যে ভালোবাসার মানুষকে সে ফেলে রেখে গেছে, তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেছে? করেনি তো। তোমার বাবা দাদার ভয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ করল না। তার ভালোবাসার জন্য সে কি কোনো লড়াই করেছে? তখন পিসিমণি বলে, না, করেনি তো। তখন পারুল বলে, তাহলে আপনি তার জন্য কেন আপনার জীবনটা, বাকি জীবনটা নষ্ট করবেন? এমনিতেই অনেকগুলো বছর আপনি নষ্ট করে ফেলেছেন ওনার জন্য। উনি একবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে? করেনি তো। ভালোবাসলে তার লড়াই করতে হয়, আর উনি যদি আপনাকে ভালোবাসতো তাহলে উনি অবশ্যই আসতো। একজন মানুষ একজন ভালো ছেলেকে চায়, বেস্ট ছেলেকেই চায়, তাই না? যে ভালোবাসার জন্য লড়াই করতে পারে তেমন মানুষকে চায়। তখনই রায়ন মনে মনে বলে, পারুল, আমি জানি যে একজন বেস্ট মেয়ে, একজন সেরা মেয়ে, একজন সেরা ছেলেকেই চায়। সেজন্যই তো আমি নিজেকে নিজেকে ওরকমভাবেই তৈরি করছি, যেন আমি আমার ভালোবাসার মানুষটার কাছে সব থেকে অন্যরকম হতে পারি, সেরা হতে পারি। কিন্তু তোরা মাঝে মাঝে আমার ওপর এরকম জোর করিস না, যে মাঝে মাঝে কিছু কথা তোদেরকে বলতে হয়, যার জন্য তোরা কষ্ট পাস। তখনই রায়ান এই ভেবে কষ্টে কাঁদতে থাকে। তখন পারুল বলে, কি রে, তুই আবার কাঁদছিস কেন? তখন রায়ান বলে, পিসিমণির কথা ভেবে। তখন পারুল বলে, দেখেছেন পিসিমণি, রায়ান পর্যন্ত আপনার জন্য কাঁদছে, আর আপনি কিনা ভুল মানুষকে পছন্দ করবেন, আপনার জীবনটা ভুলে শেষ করে দিবেন। ওই সমরেশ
সমরেশ কিনা আমার কোনোদিনও ভালো মনে হয়নি, ওই মানুষটা ভালো নয়, কিন্তু অনিরুদ্ধ স্যার আপনার জন্য ভালোবাসার জন্য লড়াই করছে, আমাদের জন্য লড়াই করেছে, আমরা তো ওনার কিছুই লাগতাম না, তারপরেও সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে আমাদের হয়ে লড়াই করার কোনো দরকার ছিল না তো ওনার, তারপরেও কিন্তু উনি পালিয়ে যাননি, লড়াইটা করেছেন, তার মানে এরকম মানুষকেই না সবাই চায়। ঠিক তখনই অনিরুদ্ধ স্যার পারুলকে ফোন করে, তখন রায়ান বলে কে ফোন করেছে, তখন পারুল বলে অনিরুদ্ধ স্যার। তারপরেই পারুল ফোনটা লাউডস্পিকারে দিলে অনিরুদ্ধ বলে, কি পারুল, তোমার পিসিমণি কোথায়? তাকে তো আমি ফোনে পাচ্ছিই না, আসলে অফিস থেকেও না সব স্টাফরা চলে এসেছে, তারা তো তত্ত্ব সাজাবে, তাই তোমার পিসিমণির কথা না আমার খুব মনে পড়ছে পারুল, প্রথম দেখাতেই এই মানুষটাকে আমি এত ভালোবেসে ফেলেছি না যে না দেখে থাকতেই পারছি না, আমার না খুব দেখতে ইচ্ছে করছে পারুল তোমার পিসিমণিকে, আসলে তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি না থাকলে তো এটা কোনোদিনও সম্ভবই হতো না পারুল, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর হ্যাঁ, তুমি কিন্তু কৌশালীকে বলো কালকে যেন কোনোভাবেই উপোস টুপোস না করে, কারণ তাহলে ওর শরীর খারাপ করতে পারে, আর বাকি দিনগুলো আমিই দেখে নেব, তোমাকে আর দেখতে হবে না, এই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব আমার। তখনই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় কৌশালী। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে পারুল, এখন রাখছি, কালকে গুরুদেব তো বলেছে লগ্নের আগে আগে যেতে, আমি আগে আগে পৌঁছে যাব, ঠিক আছে? তখন এই বলে ফোন রাখলে তখন পারুল বলে, কি পিসিমণি, দেখেছেন মানুষটা সত্যি কত ভালোবাসে, আপনাকে ভালোবেসে আপনাকে আপন করে নিতে চাইছে, আর আপনি কি সেই আপনার অতীত মেয়েই পড়ে থাকবেন পিসিমণি? তখনই কৌশালী মনে মনে বলে, না, আমিও আর দুনৌকায় পা দিয়ে চলতে পারছি না, আমিও সবার কথাই রাখব, অনিরুদ্ধকেই বিয়ে করব। এই বলেই কৌশালী পারুলকে বলে, না, আমি অনিরুদ্ধকেই বিয়ে করব, তোমাদের সবার কথা রাখব। তখন তো সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়, সবাই খুশিতে খুশিতে নাচতে থাকে। ওইদিকে রায়ন পারুলকে জড়িয়ে ধরে, আর পারুলও রায়নকে জড়িয়ে ধরে। তারপরেই রায়ন দাদুকে বলে, দাদু, সানাই বাজাবো? তখন দাদু বলে, হ্যাঁ যাও, সানাই বাজাও, আমার রুকু রাজি হয়ে গেছে। তারপরেই রায়ন সানাই বাজাতে থাকে। ওদিকে সবাই মিলে গায়ে হলুদের ব্যবস্থা করেছে। তখন নাচে গানে মেতে ওঠে পারুল, রায়নরা সবাই। কৌশালীকেও গায়ে হলুদে নিয়ে এসেছে। তখনই রায়ন সুযোগ বুঝে পারুলকে নিজের গাল থেকে হলুদ লাগিয়ে দেয়। তখন পারুল এসে রায়নকে বলে, এই তুই আমাকে গালে কেন হলুদকা লাগালি বলতো? মেকআপ করার সময় যদি খারাপ দেখা যায় না, দেখিস তো তোকে কি বলি? তখন রায়ন বলে, তুই তো অনেকক্ষণ ধরে ছটপট করছিলি যে তোর গায়ে যেন আমি হলুদটা লাগিয়ে দেই। তখন পারুল বলে, তোকে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? তখন রায়ন বলে, আমি জানি তো। তখন এই নিয়ে দুজন দৌড়াদৌড়ি করতে থাকে, যা দেখে সবাই হাসতে থাকে। ঠিক তখনই সমরেশ সেখানে আসে একটা বোতলে জল নিয়ে। তখন মোল্লা সমরেশকে দেখে মনে মনে বলে, এই লোকটা এখানে কেন এসেছে? তখন বোতলের মধ্যে কিছু একটা দেখেই মোল্লা চিৎকার করে ওঠে আর বলে, রায়ান, পারুল। তখন সবাই সমরেশকে দেখে চিৎকার করে। তখন পারুল বলে, উনি এখানে কেন এসেছে? আর ওনার হাতে এটা কি, অ্যাসিড? তখন সবাই পিসিমণি বলে দৌড়ে আসে, আর এদিকে সমরেশ ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে কৌশালীর মুখের মধ্যে সেই জলগুলো ঢেলে দেয়, যা দেখে সবাই হতভঙ্গ হয়ে যায়, চিৎকার করতে থাকে। তো বন্ধুরা, সত্যি কি সমরেশ কৌশালীর মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।